আজ আমি আপনাদের এমন এক ধ্রুব সত্যের মুখোমুখি দাঁড় করাবো যা হয়তো আপনার মনে আঘাত দিতে পারে, কিন্তু এটাই সেই বাস্তবতা যা আপনি প্রতিদিন অনুভব করেন অথচ কাউকে বলতে পারেন না। খেয়াল করে দেখুন তো, পকেট থেকে মানিব্যাগ বের করার সময় কি আপনার হাতটা সামান্য কেঁপে ওঠে? আমি শারীরিক কম্পনের কথা বলছি না, আমি বলছি সেই মানসিক অস্থিরতার কথা যা আপনি পেট্রোল পাম্পে মিটারের দিকে তাকিয়ে অনুভব করেন, কিংবা মাস শেষে সংসারের হিসেব মেলাতে গিয়ে টের পান। উপরে হাসি মুখে থাকলেও আপনার ভেতরে একটা ক্যালকুলেটর সবসময় রেড সিগন্যাল দিতে থাকে, এই মাসে অনেক খরচ হয়ে গেল, টাকা কোথায় চলে যাচ্ছে? আর এটাই হলো সেই ভয় যা আপনাকে ধনী হওয়া থেকে আটকে রেখেছে। আপনার টাকা খরচ করার এই আতঙ্কই আসলে আপনাকে মানসিকভাবে দরিদ্র করে রাখছে। হয়তো ভাবছেন, টাকা সঞ্চয় না করলে ধনী হব কি করে? আমাদের ছোটবেলা থেকেই শেখানো হয়েছে টাকা গাছে ধরে না, তাই প্রতিটি পয়সা আগলে রাখতে হবে। কিন্তু সত্যিটা হলো, টাকা আসলে গাছেই ধরে, শুধু আপনি সেই গাছটা লাগাতে জানেন না। একবার ভাবুন তো, শেষবার যখন বাজারে গিয়ে 1 কেজি আঙুর কিনেছিলেন, তখন আপনার মাথায় কি চলছিল? আপনি ফলের মান দেখেননি, নিজের ক্ষুধার কথা ভাবেননি, আপনি শুধু ভেবেছেন কি করে দোকানদারের সাথে তর্কে জিতে 20টি টাকা কমানো যায়। শেষ পর্যন্ত যখন 80 টাকায় আঙুর নিয়ে বাড়ি ফিরলেন, তখন বিজয়ের হাসি নিয়ে পরিবারকে বললেন, 100 টাকার জিনিস 80 টাকায় নিয়ে এসেছি। কিন্তু এই 10 মিনিটের তর্কে আপনি নিজের অবচেতন মনকে কি বিশ্বাস করালেন? আপনি নিজেকে এটা বিশ্বাস করিয়ে দিলেন যে আমার কাছে টাকার অভাব আছে, আর আপনার এই দরিদ্র হওয়ার ফিলিংস আপনার ভবিষ্যতের সম্পদকে তিলে তিলে খেয়ে ফেলছে। প্রকৃত ধনী মানুষরা যখন কোনো রেস্তোরাঁয় যান বা শপিং করেন, তারা বিল দেখে টেনশন করেন না। ওয়েটার 10 টাকা বেশি নিলেও নাকি কম, তা নিয়ে তারা পড়ে থাকেন না। তারা পেমেন্ট করেন এবং হাসি মুখে চলে আসেন। আপনি হয়তো ভাববেন তাদের অনেক টাকা আছে বলেই তারা এমনটা করেন, কিন্তু বাস্তবতা এর উল্টো। তারা এমন মানসিকতা পোষণ করেন বলেই তাদের কাছে টাকা ধরা দেয়। টাকা হলো শক্তির মতো, শক্তি সবসময় প্রবাহিত হতে পছন্দ করে। হাতের মুঠোয় জল আটকে রাখার চেষ্টা করলে তা আঙুলের ফাঁক দিয়ে বেরিয়ে যায়, কিন্তু হাতটা খুলে ধরলে সেই জল শান্ত হয়ে হাতেই থাকে। টাকাও ঠিক তেমন। আমি এমন একজন মানুষকে চিনতাম যিনি রিক্সাওয়ালাকে সবসময় কিছু টাকা বেশি দিতেন, পথে কোনো শিশু দেখলে চকলেট কিনে দিতেন। আমি ভাবতাম লোকটা পাগল নাকি, কষ্টার্জিত টাকা এভাবে ওড়াচ্ছে। কিন্তু আজ বুঝি তার জীবনে কখনোই টাকার অভাব হয়নি। তার সন্তানরা সফল হয়েছে এবং তিনি রাজার মতো জীবন কাটিয়েছেন। এর কারণ হলো, তিনি টাকাকে নিজের মালিক বানাননি, বরং গোলাম বানিয়ে রেখেছিলেন। তিনি মহাবিশ্বকে বা ইউনিভার্সকে এই সংকেত দিয়েছিলেন যে আমার কাছে অনেক আছে এবং আমি দিতে জানি। আর আপনি যখন বিশ্বাস করবেন আপনার কাছে প্রচুর আছে, তখন এই মহাবিশ্ব আপনার সেই বিশ্বাসকে সত্যি করার জন্য আপনাকে আরও বেশি দেবে। এখন প্রশ্ন হলো, পকেটে টাকা না থাকলে খরচ করবেন কিভাবে? আমি আপনাকে জুয়া খেলতে বা অপচয় করতে বলছি না, আমি বলছি টাকা খরচের উদ্দেশ্য এবং অনুভূতি পরিবর্তন করতে। যখন গাড়িতে পেট্রোল ভরবেন বা কোনো বিল দেবেন, তখন মন ছোট করবেন না, বরং ঈশ্বরকে বা ইউনিভার্সকে ধন্যবাদ দিন যে আপনার গাড়ি আছে এবং সেই গাড়িতে তেল ভরার সামর্থ্য আপনার আছে। যখন আপনি কৃতজ্ঞতা নিয়ে খরচ করবেন, তখন সেই টাকাটি পজিটিভ এনার্জি নিয়ে আপনার পকেট থেকে বেরোবে এবং দ্বিগুণ হয়ে আপনার কাছে ফিরে আসবে। আর যদি মন খারাপ করে খরচ করেন, তবে সেই নেতিবাচকতা আপনার কাছে আসার নতুন পথগুলো বন্ধ করে দেবে। আমরা অনেকেই সেরা জিনিসগুলো ভবিষ্যতের জন্য জমিয়ে রাখি। পুরনো বিছানার চাদর না ছিঁড়লে নতুনটা ব্যবহার করি না। আমরা ভাবি যখন অনেক টাকা হবে তখন আনন্দ করব, কিন্তু সেই কাল আর আসে না। কিপ্টে মানুষের চেহারায়, পোশাকে এবং চলনে সবসময় একটা অভাবের ছাপ স্পষ্ট থাকে। অন্যদিকে পৃথিবীর 5% সফল মানুষ নিজেদের উপর ইনভেস্ট করতে ভয় পান না। তারা 500 টাকা দিয়ে বই কেনে নেই আশায় যে একটি আইডিয়া তাদের কোটি টাকার মালিক বানাতে পারে। তারা দামি হোটেলে কফি পান করেন শুধু কফির জন্য নয়, বরং সেই পরিবেশের জন্য যেখানে সফল মানুষরা বসেন। তারা নিজেদের অবচেতন মনকে এটা অনুভব করান যে আমি এই বিলাসিতার যোগ্য। আর যখন আপনার মন নিজেকে ধনী বিশ্বাস করে নেয়, তখন আপনার পরিশ্রম এবং সিদ্ধান্তগুলোও ধনীদের মতোই কার্যকর হতে শুরু করে। এই জাদুটি নিজের জীবনে নিয়ে আসতে চাইলে কাল থেকেই সব টাকা উড়িয়ে দেবেন না, ছোট ছোট পরিবর্তন দিয়ে শুরু করুন। কোনো অটোওয়ালা বা রিক্সাওয়ালার ভাড়া যদি 102 টাকা হয়, তবে তাকে 105 বা 110 টাকা দিন। এই বাড়তি টাকাটা টিপ হিসেবে নয়, বরং নিজের ধনী হওয়ার প্রমাণ হিসেবে দিন। অনুভব করুন যে আপনি দেওয়ার মতো মানুষ, নেওয়ার মতো নয়। এই উদারতা আপনার ভেতরে সেই ভিখারিটাকে মেরে ফেলবে যে দীর্ঘকাল ধরে আপনাকে অভাবের ভয় দেখাচ্ছে। আমরা অজান্তেই আমাদের সন্তানদের মনে টাকার প্রতি ঘৃণা তৈরি করি। তারা খেলনা চাইলে বলি, আমার কাছে টাকা নেই, টাকা কি গাছে ধরে? এতে বাচ্চাটির মনে হয় টাকা খুব খারাপ বা দুর্লভ কিছু। এর বদলে তাকে বলুন, এখন আমরা এটা নিচ্ছি না, কারণ আমরা আরও বড় কিছুর পরিকল্পনা করছি। এতে তার চিন্তার জগৎ বদলে যাবে। মনে রাখবেন, টাকা হলো আপনার গন্তব্যে পৌঁছানোর জন্য গাড়ির পেট্রোলের মতো, এটি নিজেই কোনো গন্তব্য নয়। তাই কাল যখন আপনি প্রথম নোটটি খরচ করবেন, সেটি হাসি মুখে দিন এবং মনে মনে আশীর্বাদ করে বলুন, যাও বন্ধু, ঘুরে এসো এবং ফেরার সময় তোমার আরও অনেক সঙ্গীকে সাথে নিয়ে এসো।
শুনতে পাগলামি মনে হতে পারে, কিন্তু পৃথিবীর সব বড় বড় আবিষ্কার পাগলামি থেকেই শুরু হয়েছে। বুদ্ধিমানরা তো কেবল পাগলদের ইতিহাস পড়ে। আপনি কি ইতিহাস পড়তে চান নাকি ইতিহাস তৈরি করতে চান? ধনী হওয়াটা ব্যাংক ব্যালেন্সের আগে আপনার ব্রেনে শুরু হয়। আপনার ব্রেন যখন নিজেকে ধনী ভাববে, আপনার পকেট অটোমেটিক ভরে যাবে। আপনি আসলে একজন রাজা, যে নিজেকে ভুল করে ভিখারি ভেবে বসে আছে। যেদিন এই ভুল ভেঙে যাবে, সেদিন থেকেই আপনি পুনরায় আপনার রাজত্ব ফিরে পাবেন।